আজকের লাঞ্চে আছে দেখো বেগুন ভাজা, ভাত, পাতিলেবু, আর আছে কাঁচা মুগের ডাল লাউ দিয়ে, সজনে ডাঁটা লাউ দিয়ে, আর আছে পনিরের তরকারি। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তোমরা সবাই জানো। দেখো মানে কদিন ধরে খুব যুদ্ধ গেছে, ওই জন্য আজকে হালকার উপর দিয়ে চালাচ্ছি আর কি। চলো শুরু করি লাঞ্চ। চলে এসেছি রোজগার মতো আবার তোমাদের সামনে। আজকে লাঞ্চের আইটেম তোমরা দেখে নিয়েছো কী কী আছে। দেরি করবো না, অলরেডি 2:05 হয়ে গেছে। চলো শুরু করে দিই। আমি তোমার থেকে একটু লেবু নিয়ে নিই, আমার বেশি লেবু ভালো লাগে না, এখনো বেশি লেবু খাওয়ার টাইম আসেনি। কাঁচা মুগের ডাল, গরমকাল টক যত খাওয়া যায় তত শরীরে এনার্জি পায়। এই বিরিয়ানি, নান, মাটন এগুলো খাওয়ার পর এই যে হালকা জিনিসটা খাওয়া হচ্ছে মানে অসাধারণ লাগে। সেই যুদ্ধের পর একটা শান্তি হয় না সেরকম। না কালকে আমরা শান্তির জিনিসও খেয়েছি। আর তাছাড়া বিরিয়ানি, নান, মাটন আর তুমি খেতেও পারবে না। খাওয়া দাওয়া হলো? খাবার শেষ হয়নি হলো। আমরা এই খাওয়া শুরু করলাম সকালে, মাথায় লাগে না। দেখো তুমি ওখানে চেয়ারটা রেখেছো আর তারপরে তোমার ঢোকার জায়গা নেই, এবার মাথার মধ্যে যদি লেগে যায়। চম্পার গাছের বেগুন, বেগুনটা খুব ভালো। দেখছি উনি লাউটাও এবার ভালো দিয়েছিল। আগের বাড়ির লাউটা অন্য লোকের তো জ্ঞান ছিল না, এই যে শক্ত শক্ত বেরোলো। কালো করে কোকোনাট কালো করেছে। ঠিক আছে। জল কাছে ইঁচড় আনতাম। ও ওইখানে যে বসতো। কেমন হয়েছিল লাউটা? কোনো কথাই বলছো না যে গো? খাওয়া হচ্ছে শান্তি খাওয়া। যত চিন্তা ভাবনা সব মাথা থেকে ঝেড়ে ফেলে খাওয়াটাকে পিসফুল খেয়ে নাও। শোয়াও তাই, শোয়াও তাই। ঘুমানোর সময় মাথায় কোনো চিন্তাকে ঠাঁই দিতে নেই।
কালকে তো চম্পার ঘরের মধ্যে ছিলাম, ঝড়টা বুঝতে পারিনি, ভালো ঝড় হয়েছে বললো। আমি জানি তোমরা বুঝতে পেরেছো। না, আমরা বৃষ্টিটা বুঝতে পারছি, ওর এই রান্নাঘরের দিকের যে এক্সট্রা চালটা আছে টিনের, তো ওই জন্য বৃষ্টিটা বুঝতে পারছি, ঝড়টা বুঝতে পারিনি। আর যখনই ঝড় হয় তখনই আমি গাড়ির মধ্যে বসে থাকি। তবে সেদিনকার মতো হয়নি, হয়তো ঝড়। ওই যে মন্দিরা কি বলছে, বলছে দেখো না আজকে শরীরটা এমনিতেই ভালো না, তার মধ্যে কালকে ঝড় হয়েছে, সবার বাড়িতে এই পাতা ভর্তি। বললাম এখন তো তোর হবেই রে মনে হয়। হবেই, কত আর পরিষ্কার করবে। আর এখানে যা শাল গাছ, এই পাতা পরিষ্কারের দিন নিল আর কি। তবু ভালো যে আমাদের এই বাড়ির সামনে শাল গাছ নেই। আমাদের দুর্গাপুরে কিছু কিছু জায়গা আছে ম্যাক্সিমাম শাল গাছে ভর্তি, আর ঝড় হয় আর সব শাল পাতাগুলো প্রতিটা বাড়িতে ঢুকে পড়ে যেন একাকার কাণ্ড করে দেয়। এটা খুব ভালো হয়েছে পনিরটা, একদম হালকা ফুলকা একটা পনির রান্না করেছি, একদম হালকা ফুলকা, কি ভালো খেতে হয়েছে গো। তবে এটাই বাঁচা যে এই বাড়িতে কোনো শাল গাছ নেই, এই বাড়ির সামনে, এই বাড়ির সামনে বলো, আর 24 নম্বর স্ট্রিটটা পরপর পাশাপাশি শাল গাছ সব। তোমার ডাল এখনো রয়েছে? চুমুক দিয়ে খাবো। পনিরটা ঘষছে তো, খুব ভালো না? খুব ভালো, সত্যি খুব ভালো। খাও, তুমি খাও। পনিরের জন্য পনিরের তরকারির টেস্ট ভালো হয়। আজকে ভালো করে ঢুকিয়েছো ওটা, আমার তো দেখে মনে হচ্ছে ভালো করে ঢোকানো হয়নি। ওটা ওটা ঢোকানোর জন্য আমি এদিকে প্রেস দিই তখন ঢোকাই, নাহলে লুজ হয়ে গেলে হবে না। ওইটাই লুজ হয়ে গেলে হয় না। খুব ভালো হয়েছে পনিরটা। পনিরগুলো দেখতে দেখতে ভাত খেয়ে নেবো। আবার এই কথা বলো, আবার আমার অপর্ণার কথা মনে পড়ে বারবার। হাঁসের ডিম, পনির, হাঁসের ডিম কেন, পনিরও বলতো। আমার এই ডিম আর পনির ওই দেখতে দেখতে খাওয়াটা, ওটা আমার বোনের অপর্ণার খুব পছন্দ হচ্ছিল। ও বলতো হাত বাড়িয়ে নিয়ে নেবো। ওইটাও ও করতো, বলছি দাদাভাই আমিও এরকম করে খাই। সব মনে থাকে কথাগুলো। ওর চলে যাওয়াটা আজও মেনে নিতে পারি না। এমন হয়েছে। এমনিতে তো ভালোই চাচ্ছে, একটু লেবু চিপে নিলাম, ভেবেলাম। পনিরটা ভালো, গাদা মশলাপাতি দিইনি,
কিন্তু নামানোর আগে একটু ঘি দিয়েছি, তো ভালো। আর তারপরে লোহার কড়াই। পনিরটা সত্যি ভীষণ ভালো গো। আমাদের এই দোকানের পনির আনে, পনিরটাকে আমি লাল করে ভেজেছি, তবুও আমার পনির কিন্তু আমি কোনো জলে ডোবাইনি, কিচ্ছু করিনি। ভিডিও দেখলেই বুঝতে পারবে। জাস্ট পনিরটাকে ভেজে নিয়েছি লাল করে, দেখো লাল করে ভাজা পনির, তাও তুলোর মতো নরম। আর বলে না পনির ভাজলে শক্ত হয়ে যায়, হয় সেটা পনিরের অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলো তো, এই পনিরটা হচ্ছে মাঠা না তোলা পনির। মাঠা জল খাবে, মাঠা তোলা পনির হলেই না পনিরটা ওরকম হয়, ছিবড়ে ছিবড়ে হয়। মানে মাখনটা যেটা, যেই দুধের থেকে মাখনটা তোলা হয়ে যায় তারপরে যে পনিরটা তৈরি হয়, ওই পনিরটা ছিবড়ে ছিবড়ে হয়। আর এটা মাখন সহ দুধের পনির। তারপরে ছোটো ছোটো পিস, বড় পিস হলে আমার না আমি ইচ্ছা করে ছোট করে করেছি পিসটা, কারণ নর্মাল পনির করেছি তো, যেহেতু আলু দিয়ে নর্মাল পনিরের ঝোল করেছি ওই জন্য। যদি এটাকে পনিরের অন্য কিছু করতাম তাহলে একটু বড় রাখতাম পিসটা। টাটকা পনির, তারপরে কত সুন্দর একটা গন্ধ, ভালো লাগছে। তেলে যখন দিয়েছিলাম গন্ধটা আরও সুন্দর বেরোচ্ছিল। চলো তাহলে আজকের মতো ইতি। খুব ভালো লাগে প্রতিদিন তোমাদের সামনে যে আসতে পারছি, একটা সময় টাইম স্পেন্ড করতে পারছি, ভালো লাগছে। ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো পলস গ্যালাক্সি। ছিলাম, আছি, থাকবো। হলো এখনো হয়নি? চলো, এইটা হচ্ছে আমার দিদুন। তুমি আমার দিদুন তো, সেই থেকে এখনো পাপড় না তুমি খাও, তুমি খাও, টেস্ট করে দেখতে হবে। টেস্ট করে দেখো, দিদুনকে আর দাদু ভাইকে ওর খুব পছন্দ। দাদু ভাইকে একটু টেস্ট করাই। দারুণ দারুণ, খুব মিষ্টি। চলো টাটা। চলো টাটা।